আর্য এই শব্দটি মাথায় আসলেই আমরা ভেবে থাকি এটি একটি কোনো জাতিগোষ্ঠী সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আর্য শব্দটির মাধ্যমে বোঝানো হয় ভাষাগোষ্ঠী। এই ভাষাগোষ্ঠীকে বলা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। এবং এই ভাষাগোষ্ঠীর মধ্যে কোন কোন ভাষা আসছে? ল্যাটিন, গ্রিক, জার্মান, গথিক, সংস্কৃত, কেল্টিক এবং পারসি। আর এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভাষাতেই আর্যরা কথা বলতো। আর্য শব্দের উল্লেখ প্রথম আমরা পাই ঋগ্বেদে। এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটি প্রাচীন সাহিত্য কীর্তি হলো, একটা হলো ঋগ্বেদ আর একটা হলো জেন্দাবেস্তা। আমরা জানি যে ঋগ্বেদ সহ বাকি যে বেদগুলো সেগুলি ভারতে রচনা করা হয়েছিল, আর জিন্দাবেস্তা হলো ইরানের। এই ইন্দো ইউরোপীয় মানে প্রাচীন ভাষা সমূহের আমাদের প্রথম আভাস দেন ইংরেজ ঐতিহাসিক স্যার উইলিয়াম জোন্স। সেটা মোটামুটি 1786 সাল নাগাদ। এবং আর্য সম্পর্কে ধারণা আরও পোক্ত করেন ম্যাক্স মুলার। সেই সঙ্গে তিনি এটাও অবগত করিয়ে দিয়েছিলেন যে এর মাধ্যমে আর্য বলতে শুধুমাত্র ভাষা বোঝায়, এর বাইরে আর কিছু নয়। জাতি অর্থেও যদি এটি ব্যবহার করা হয় তাহলে এটাই শুধুমাত্র আর্য ভাষাগোষ্ঠী বোঝাবে। আর্যরা ছিল পশুপালনকারী একটি যাযাবর গোষ্ঠী। এখন প্রশ্ন হচ্ছে আর্যদের আদি বাসস্থান কোথায়, এবং এটা নিয়ে ঐতিহাসিক মহল বিভিন্ন মতে বিভক্ত। কারোর মতে রাশিয়ার উরাল পর্বতের দক্ষিণের অঞ্চল, কারোর মতে বলকান অঞ্চলে, আবার কেউ কেউ মনে করে ভারত অথবা ইরান আর্যদের আদি বাসস্থান। খ্রিস্ট জন্মের আজ থেকে প্রায় 4000 বছর আগে, মানে যীশুখ্রিস্টের জন্মের 2000 বছর আগে আর্যরা তাদের যে আদি বাসস্থান সেটাকে ছেড়ে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আর্যরা ছিল মূলত যাযাবর গোষ্ঠী। এই আর্যদের একটি শাখা যায় ইরানে, পরবর্তীকালে ভারতে আসে। পার্টিকুলার কোন দেশে বা কোন অঞ্চলে আর্যদের আদি বাসস্থান ছিল সেটা নির্ধারণ না করা গেলেও এটা মনে করা হয় যে পূর্বে পামির মালভূমি থেকে পশ্চিমে রাশিয়ার স্টেপ অঞ্চলের মধ্যে কোনো একটা অঞ্চলে আদি বাসস্থান ছিল। খুব সম্ভবত রাশিয়ার দক্ষিণ অঞ্চলে মধ্য এশিয়া থেকে আর্যরা পরবর্তীকালে তাদের বিস্তার শুরু করে। আর্যদের আদি বাসস্থান সেটা সঠিকভাবে ঠিক করা না গেলেও এটা ঠিক যে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য কীর্তি ঋগ্বেদ সেটা আর্যদেরই সৃষ্টি। পরবর্তীকালে এখান থেকেই আর্যদের একটি শাখা ইরানে, তারপরে ভারতবর্ষে প্রবেশ করে। ভাষাতাত্ত্বিক গণদের গবেষণা দ্বারা এটা উঠে এসেছে যে এই যে আর্য ভাষা বলা ভালো, এই যে ইন্দো ইউরোপিয়ান যে ভাষা গোষ্ঠী তার যে মূল ভাষা সেটা বর্তমানে বিলুপ্ত। যদিও সময়ের ধারার মধ্যে প্রভাবিত হতে হতে ভাষাগুলো বিভিন্ন রকম পরিবর্তনের মাধ্যমে আজকের বর্তমান রূপে দাঁড়িয়েছে। কিছু বিলুপ্ত, কিছু অন্য রূপে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।